আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মনে হয় ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাই মনে হয়েছে আমার কাছে। আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার কথা আগেরটা ঠিক ছিল না এটা ঠিক বলেন? দুটাই ঠিক। আজকের এই সম্মানিত সুপার মহোদয়ের বিদায় অনুষ্ঠান আবার একসাথে মিলন মেলা প্রাক্তন ছাত্রছাত্রীদের। দুইটা আসলে দুই ধরনের প্রোগ্রাম, একটা সাংঘর্ষিক, কিন্তু হয়তো বা সময়ের স্বল্পতার কারণে সবাইকে পাওয়া যাবে না, সে কারণে আজকে একসাথে দুইটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের আগত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, সুধী মণ্ডলী, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, সবার সাথে দাঁড়িয়ে দুটি কথা বলতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এখানে যে আয়োজন, এটা শুধু একটা বিদায় অনুষ্ঠান বা মিলন মেলা না। আমি চারিদিকে তাকিয়ে দেখছি এটা আলেম ওলামাদেরও একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আসলে সত্যিকার অর্থে আমি নিজে কোনোদিন মাদ্রাসা শিক্ষা নেওয়ার সুযোগ আমি ছোটবেলা থেকে পাই নাই। এই আফসোস আমার সারা জীবনই থেকে গেছে, এখনো আছে। সেই কারণে আলেম ওলামাদের সংস্পর্শে আসলে ওনাদের কাছ থেকে কিছু শোনা বা শেখার চেষ্টা করি। আর একটা যে এক মহান শিক্ষা গুরুর আজ বিদায় অনুষ্ঠান, জনাব রুহুল আমিন সাহেব, এটাও একটা কঠিন দায়িত্ব। আমি এ পর্যন্ত কারোর দায়িত্ব নিয়ে এ পর্যন্ত এক অক্ষর কারোর পিছনে আমার শিক্ষকতা করার সুযোগ হয়নি, কারণ এটা আমার কাছে এক ভয়ঙ্কর দায়িত্ব মনে হয়, অনেক বড় আমানত মনে হয়। সে কারণে আমি এ দায়িত্ব কোনোদিনও কাউকে শেখানোর জন্য শিক্ষক হিসেবে ভূমিকা রাখা কখনো আমার হয়নি একাডেমিক কায়দায়। তা সব মিলিয়ে তিনি যে মহা কর্মযজ্ঞ সাধন করেছেন আজ প্রায় 36 বছর যাবৎ, সেটা নিশ্চয়ই তিনি এর জন্য দুনিয়ায় সবার কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। মহান রব্বুল আলামিন তার এই শিক্ষা, যেটা এই শিক্ষা বিতরণের মাধ্যমে তাকে আদালতে আখিরাতেও সম্মানিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি আমল শুধু তার চালু থাকে। একটা সাদাকায়ে জারিয়ামূলক যে কাজ কর্ম থাকে, সেগুলো যতদিন চলমান থাকে তিনি ততদিন তার কবরে বসে শুয়ে সেই আমল নামায় নেকি যোগ হতে থাকে। আর একটা হলো যে এমন জ্ঞান যা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে বিতরণ করেছেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে বিতরণ করেছেন, সেই জ্ঞান বিতরণের মাধ্যমে যারা তৈরি হবে, আর এই তৈরিকৃত ছাত্র ছাত্রী যতদিন তারাও এই কাজে অব্যাহত লেগে থাকবে, একজন মানুষ বিদায় হওয়ার পরে তার আমল নামায় এই নেকি লেখা হতে থাকবে। আজ এমন আর একটা হলো সন্তান সন্ততি। একজন পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার সন্তান সন্ততি তাকে, যারা দুনিয়ায় থাকে, তারা যদি সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে অবশ্যই তারাও আদালতে আখিরাতে বসে আজ কিয়ামতের ময়দানে হাজির হওয়ার পূর্বে কবরে বসে তারা এই সওয়াবের অধিকারী হতে থাকে। আজকে আমরা বছরে বছরে বাবা মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিন্তু মিলাদ মাহফিল দিই, খানা পিনা দিই, কিন্তু সত্যিকার অর্থে আমি একজন সন্তান হিসাবে যদি এই দুনিয়ায় আমার দ্বারা কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষের হক নষ্ট করা, অধিকার হরণ করা, এই জাতীয় কোনো কাজ হয়, তাহলে এর জন্য আমি যতটুকু গুনাহগার হব, আমার মা বাবা ঠিক ওই পরিমাণে গুনাহ তার কবরে বসেও তারা পেতে থাকবে। এজন্য বছরে বছরে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান এটা করা আমাদের জন্য বড় জরুরি না, কিন্তু একজন নেক সন্তান হিসেবে নিজেকে গড়ে তোলা, সৎ মানুষ হিসেবে গড়ে তোলা, এটা আমাদের দুনিয়ার জন্য যেমন প্রয়োজন, আমার মৃত্যুর পিতামাতার কল্যাণেও সেটা সবচেয়ে বেশি বড় প্রয়োজন। সেজন্য যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সবাইকে, আমি সহ, সেই কর্মকাণ্ডে যেন আমরা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখতে পারি, আমি সেই আহ্বান রাখতে চাই। প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন, তাদের প্রতিটি ক্যাম্পাস নিয়ে আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসাহ থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব,
যে আপনাদের এই প্রাণের প্রিয় ক্যাম্পাস, যেখানে আপনার সোনালী একটি সময় কেটেছে, আপনি নিশ্চয়ই এই ক্যাম্পাস সম্পর্কে শুধু বছরে একবার এখানে এসে অনুষ্ঠান করে হাসি খেলা তামাশা এগুলো করে নিয়ে চলে যায় শেষ নয়, বরঞ্চ এখানে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি সংগঠন গড়ে তুলে তার মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতিকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা এখান থেকে ভূমিকা রাখতে পারেন। আমি আপনাদের সকলকে সেই অনুরোধ রাখতে চাই। যারা বর্তমান ছাত্রছাত্রী আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি নিজে সবসময় যেটা আমি প্র্যাকটিস করতাম, আমি সেটাই তোমাদেরকেও বলতে চাই। আমি কখনো কাউকে বলি না যে তুমি ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো, তুমি 1 হোক রোল তোমার হোক, 2 হোক 3 হোক, এটা আমার কাছে কোনো প্রাধান্য নাই। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে তুমি শেখো। তুমি যদি সত্যিকার অর্থে শিখো, তাহলে একদিন তুমি এই জাতিকে কিছু দিতে পারবে। কিন্তু একাডেমিক্যালি যদি তুমি এখানে ভালো ফলাফল করো, প্রকৃত অর্থে তুমি না শেখো, তাহলে হয়তো তুমি ব্যক্তি হিসাবে একদিন লাভবান হবে, কিন্তু এই জাতি, এই সমাজ, এই মানবতা তোমার কাছ থেকে খুব বেশি কোনো উপকার পাবে না। সেজন্য আজ আমাদের দরকার প্রকৃত শিক্ষাটা নেওয়া, যে শিক্ষা আমাকে আগামী দিন একটি উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশকে গড়ার কাজে নিজেকে নিয়োজিত করে ভূমিকা রাখার সুযোগ করে দেবে। সেই শিক্ষা আজকে আমাদেরকে অর্জন করা সবচেয়ে বেশি জরুরি বলে আমি মনে করি। তাই আমি বর্তমান ছাত্রছাত্রীদেরকেও সে ব্যাপারে অনুরোধে রাখতে চাই, যারা এই আয়োজন করে আজ সম্মানিত সুপার মহোদয়কে এই বিদায়ের যাবতীয় আয়োজন করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনের এই প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রগতিতে যে ভূমিকা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আজিজুর রহমান ভূঁইয়া, উনি আমার কাছে একটা কথা বলেছেন যে আমি কোনো দাবি আজ করলাম না। এই এক কথার মাধ্যমে সকল দাবি চলে আসছে বলে আমার কাছে মনে হয়েছে। তা সেজন্য আগামী দিন ইনশাআল্লাহ এখানের মানুষ যেমন ভূমিকা রাখবে, আমিও আমার সাধ্য অনুযায়ী সবটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার উন্নয়ন অগ্রগতির যে নীতি, সেটার ব্যাপারে আমি বলেছি যে এখানে প্রত্যেকটা এলাকায় আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন অগ্রগতির জন্য সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে ঐক্যবদ্ধভাবে একটা সমাজ উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখতে চাই। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে কোনো উন্নয়ন আমাদের থেমে থাকবে না। সেই আহ্বান আপনাদেরকে রেখে, সময় আর যেহেতু নাই, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আজকের এই কর্মসূচির উত্তর সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।